হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে নেক্সট ডে বোনদের প্রি ওয়েডিং শ্যুটের। তো আমরা বেরিয়ে গেলাম, সকালবেলায় যাওয়ার কথা ছিল, একটু লেট হয়ে গেল কিছু কারণে। তো আমরা আজকে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, অনেক জায়গায় শ্যুট আছে, এখন দেখা যাক কি হয়। তো বের হতে হতে অনেক বেলা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মিরিকের উদ্দেশ্যে। তো মিরিক যাওয়ার পথে এখানে হচ্ছে এত সুন্দর ভিউ পয়েন্ট, এটা হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। তো এখান থেকে কিন্তু পুরো রাস্তাটা দেখা যায় নিচটা। তো এর জন্য আমরা এত সুন্দর ভিউ পয়েন্টটা আমরা মিস করব না জন্য এখানে দাঁড়ালাম। আর এখানে একটু সামনে গিয়েই বোনদের হচ্ছে শ্যুট চালু হবে, মিরিক পৌঁছে যাব। তো বোন ওখানে একটু হালকা মধ্যে একটু নিজেকে একটু সেট করে নিচ্ছিল, কারণ বাড়ির থেকেই আজকে ড্রেস পরে এসছে, আর চেঞ্জ হবে না, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। সেজন্য আরও ড্রেস ফ্রেস চেঞ্জ করতে গেলে, ওখানে সাজতে গেলে আরও টাইম অনেকটা চলে যাবে। সেজন্য আজকের যে শ্যুটটা এই ড্রেস পরেই হবে। আর এখান থেকে দেখো, এখানে ভালো বোঝা যাচ্ছে কি সুন্দর হচ্ছে, উপর থেকে দারুণ লাগছে। আর এখানে হচ্ছে এই দাদাগুলো শ্যুট করাচ্ছে। আর এই জায়গাটা থেকে না খুব সুন্দর মানে আসে ভিডিওটা। আর এখানে দেখো সবাই এখানে যাওয়ার পথে একটু দাঁড়ায়, ফটো নেয়, ভিডিও নেয়। আর এই দেখো এখানে হচ্ছে আমরা হচ্ছে চলে এলাম মিরিকে এখানে একটা স্পট আছে। তো এখানে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে এখানে হচ্ছে এখন শ্যুট চালু হবে। এখানে ড্রোনটা কোথায় কি, ড্রোন তো সব জায়গায় অ্যালাউ নেই, সেই কারণে ভালো মানে জায়গা বেছে করতে হয়। আর এখানে দেখো ড্রোন ওড়াচ্ছে, ভালো লাগে দেখতে। আগে হলো এরকম আমি ড্রোন না দেখিনি, মানে হচ্ছে ওড়ানো। তো ফার্স্ট টাইম দেখলাম, আমার তো ভালোই লাগছিল, নতুনত্ব। আর এখানে দেখো ওদের শ্যুট করছে এই জায়গাটায়। আর তোমাদের বলছি, যারা তোমরা এখনো ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিও। প্রি ওয়েডিং শ্যুটে মানে পুরো ভিডিওটা দারুণ হয়েছে। পল্লবী রয়শীল অ্যাকাউন্টে পেয়ে যাবে, আমি শেয়ার করে দিয়েছি। তো ওখান থেকে তোমরা একটু চেক করে নিও। এদিকে আসো, এদিকে আসো, হাত ধরো, হাত ধরো, একটু পিছাই যাও, একটু পিছাই যাও, আর একটু পিছাই। তুমি আগে প্রশ্ন ভালো করে বুঝাই দাও, নাহলে কিন্তু বারবার চেক করতে হবে। জাস্ট হাঁটতে দাও, জাস্ট হাঁটতে দাও। এই দেখো চলো, আমার এই অ্যাক্টিং করা ভালো লাগে। ভিডিও করা যাচ্ছে না, না ভিডিওটা ক্লিয়ার। রেডি, রোল, অ্যাকশন। আমাদের ক্যামেরা তো তখন হ্যাঁ, আবার টানো 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 টানো। যে শোনো, আমি কিন্তু সব ক্লিপ তোমাদেরকে এখানে দেখাবো না, অল্প অল্প করে দেখাচ্ছি। যদি আমি সব দেখিয়েই ফেলি তাহলে তো তোমরা ভিডিওটাই দেখবে না। তোমরা কিন্তু ভালো করে ভিডিওটা দেখে নিও, আর আমাকে জানিও কেমন হয়েছে। আর ওখান থেকে শ্যুট কমপ্লিট করে আমরা চলে এলাম লাঞ্চ করতে। এখন আমরা এখানে, আমি কি যেন হোটেলটা আমি ভুলে গেছি, নামটা হয়তো দেখিইনি। তো যাই হোক, তো এখানে আমরা এখন সবাই সবার মতো যার যেটা পছন্দ, এখন আমরা লাঞ্চ করে নেব। লাঞ্চ করে তারপরে আরও কিন্তু শ্যুট আছে, এখনো কমপ্লিট হয়নি, অনেক শ্যুট বাকি আছে। একটা এত বড় ভুল করেছি আমি, আসার সময় একটা সোয়েটার, একটা চাদর কিচ্ছু আনিনি। আর পাহাড়ের সাইড আমার মানে একদম মাথার থেকে আউট হয়ে গেছিলো। আমার কাল রাতেও মনে ছিল, মানে যখন ব্যাগ গোছালাম তখনও মনে ছিল, কিন্তু ভাবলাম যে সকালবেলায় নিব, কিন্তু একদম মনে নেই। এখন দেখি ভীষণ ঠান্ডা লাগছে। লাঞ্চ করে আমরা হচ্ছে মিরিকে আরও একটা স্পটে এলাম এখানে। তো ওরা ওইদিকে শ্যুট করছে, আমরা গেলাম না, একটু উপরে গেছে। তো আমি আর জিজু হচ্ছে এখানেই দেখছিলাম। জিজু বলছিল দেখো ওখানে সাপ আছে পুকুরটার মধ্যে। তো ওটাই দেখছিলাম। আর হচ্ছে ভাবলাম যে ওখানে ওপরে উঠলে আবার এত মানে ওয়েদারটা খারাপ করেছে, বৃষ্টি ঝিরিঝিরি নামছে, আর আমার ভীষণ ঠান্ডা লাগছে। আমি কিছু আনিনি, ঠান্ডায় আমি কাঁপছিলাম শেষের দিকে।
এখানে আমি আর বোন তো ঠান্ডার কিছু আনিনি, ঠান্ডায় কাঁপছিলাম দেখে বুলটি আমার বোনের হচ্ছে মামি শাশুড়ি এত ভালো, আমাদের একদম চাদরের তলায় ঢুকিয়ে দিয়েছিল। মানে ভাবছিল যে এত ঠান্ডা লাগছে ওদের, দেখে ওনার কষ্ট হচ্ছিল, তো উনি এত ভালো মানুষ যে আমাদেরকে চাদরের তলায় নিয়ে নিয়েছে। আর এখানে দেখো আমি তো জিজুর একটা শার্ট পেয়েছি হাফ হাতা, ওটা আমি পরে নিয়েছি। আর হচ্ছে বোন পরেছে হচ্ছে মানে ডিজাইনের একটা কোট ছিল মনে হয়, ওটাই ও পরেছে। আর এই পাশে জিজু ভাগ্যিস সোয়েটার এনেছে, জিজু পরে নিয়েছে। জিজু বলছে ইস কেমন যেন একটা লাগছে নিজেকে, মানে ভালো লাগছে না জিজু, মানে ঠান্ডার মধ্যে এটাই অনেক। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, হঠাৎ করে মানে ঝিরিঝিরিতে বৃষ্টি হচ্ছিল, এদিকে মুষলধারে বৃষ্টি নামছে, মানে আমরা ঠান্ডায় সবাই একদম জড়সড় হয়ে গেছি। তারপর রাস্তায় একটু দাঁড়ালাম, রাস্তায় একটু দাঁড়িয়ে মানে এত বৃষ্টি হচ্ছে, পাহাড় থেকে নামার সময় ভীষণ ভয় লাগছিল, ভীষণ ঠান্ডা। আজকে তো আমাদের ওখানে থাকার কথা ছিল, কালকেও শ্যুট ছিল, তো থাকা হলো না, কারণ হচ্ছে বিজয়ানের শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, সেজন্য আজকে আর হলো না। আর হচ্ছে আর ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে বাইরে, এত ঝড় বৃষ্টি মানে কি বলবো, এসব জন্য সাবধানে আসলে, যেহেতু তো পাহাড়ের রাস্তা, আরও খুব সাবধানে নামা হলো, একটু টাইম লেগেছে, মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে। তো আমরা বাড়ি চলে এলাম, নয়তো আজকে থাকারই কথা ছিল, কালকে শ্যুট ছিল, তো হবে না, কালকে আবার যেতে হবে। কালকে আর বেশি দূরে যাব না আমরা, কালকে আমরা কাছে পিঠের মধ্যে করবো। কি নিয়ে যায়নি, পাপা নিয়ে যায়নি। বৃষ্টি পড়ছে এখন, ও কারণ হচ্ছে ভিজে বলছে, কারণ হচ্ছে আমরা হচ্ছে যখন আসলাম নিচে, ওই যে ব্যাগট্যাগুলো উপরে ছিল, তার জন্য হচ্ছে দিদিকে বললাম যে ছাতাটা নিয়ে যেতে, তো সাথে সাথে বাবিনও বের হয়েছিল, তো ভিজে গেছে একটু। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো চলো কালকে একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আজকে ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সবাইকে গুড নাইট।